ওয়েলকাম ব্যাক গাইস। আমরা বেশ কয়েকটা ফিচার নিয়ে কথা বলবো এবার। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন সিকোয়েন্স তৈরি করলাম, আমরা সেই সিকোয়েন্সের ইমেলে, যেহেতু আমি পেইড অ্যাকাউন্ট ইউজ করতেছি, সো পেইড অ্যাকাউন্টে ওরা একটা ক্রেডিট এখানে বাই ডিফল্ট থাকে। সো আমাকে ক্রেডিটটা রিমুভ করতে হতো, আগের ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এই ক্রেডিটটা রিমুভ আপনি করতে পারবেন হচ্ছে আপনি ইমেল টেমপ্লেটে যদি যান, আপনি যে টেমপ্লেটটা ব্যবহার করবেন, তো নর্মালি আমি এই টেমপ্লেটটা সবসময় ব্যবহার করে থাকি। তাহলে আমি টেমপ্লেটে যাব, যাওয়ার পরে আমাদের এই যে এখানে অ্যাডিশনাল, এটা বেসিক্যালি এনাবল করা ছিল। ওকে, এইটা ডিজেবল করে দিলে আপনার খেলা শেষ। তাহলে আপনার নেক্সট টাইম আর কোনো ক্রেডিট তাদের কাছে যাবে না। আর এখানে যদি আপনি একটা কমন লেআউট বানায় রাখেন সবসময়, তাহলে সেটাই প্রমোট হবে আর কি। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি আমরা সিকোয়েন্স তৈরি করলাম, সেই জিনিসটা আপনারা অলরেডি দেখে ফেলছেন যে কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়, এবং এটা হচ্ছে অটোমেটিক। পুরো কনসেপ্টটা হচ্ছে অটোমেটিক। এবং সেই সিকোয়েন্সের জন্য আপনার ইমেল লিস্ট নর্মালি আমরা কই থেকে তৈরি করছি, আপনার ইন্ডিভিজুয়াল, যদি এই দুটা নিয়ে কথা বলিনি, একটু পরে আসতেছি। আপনি ইন্ডিভিজুয়াল হয়তো ফর্ম থেকে এটার সাথে কানেক্ট করছি, কিভাবে একটা রুলস এর মাধ্যমে আমরা সেই জিনিসটা দেখছি। এখন সিকোয়েন্স তো অ্যাকচুয়ালি জিনিসটা মানে অটোমেটিক ওয়েতে চলতে থাকবে, বাট আপনার কাছে মনে হলো আমি এখনই 500 জনকে মেল সেন্ড করতে চাই, অথবা 200 জনকে মেল সেন্ড করতে চাই। তো সেইটা কেমনে পসিবল? এটা তখনই পসিবল যদি আপনি ব্রডকাস্ট তৈরি করেন। ওকে, তো ব্রডকাস্ট তৈরি যদি করেন, আপনি ওই ব্যক্তিদেরকে তখন সরাসরি ইমেল সেন্ড করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু ব্রডকাস্ট